আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত কি। এই ভিডিওতে আলোচনা করব মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচাইতে প্রিয় জিনিস কি ছিল। এই দুনিয়াতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচাইতে প্রিয় বিষয় বা প্রিয় জিনিস কি ছিল। নাম্বার ওয়ান হচ্ছে নামাজ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নামাজ সবচাইতে প্রিয় হবে, প্রধান জিনিস হবে, এটা হওয়ারই কথা। দ্বিতীয় হচ্ছে স্ত্রী, মানে ওয়াইফ, বিবি, বউ। তো এটাও মানুষ ইসলামের কাছে দ্বিতীয় সবচেয়ে প্রিয় জিনিস। আর তৃতীয় যেটা, সেটা আমাকে অবাক করেছে, সেটা হচ্ছে সুগন্ধি। তো আমি মনে করেছিলাম অন্য কিছু। তো এখন এটা আলোচনা করার বিষয় এই কারণে যে সুগন্ধি আমরা অনেকেই এটা খুব পছন্দ করি ব্যক্তিগতভাবে, বা এটা অনেকে গুরুত্ব দেই খুব। কিন্তু যেহেতু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে সুগন্ধি একটা প্রিয় জিনিস, তার মানে এটার একটা বিশেষত্ব আছে। তো এই হাদিসটা বা এই বিষয়টা জানার পরে আমি নিজেও এটার প্রতি একটু সচেতন হয়েছি যে না, আসলে এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। তো যেহেতু আমরা অনেকেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে পছন্দ করি এবং তার আদর্শকে নিজের মধ্যে লালন করতে চাই বা তার মতো হতে চাই, এই জন্যই এই মেসেজটা আপনাদের সাথে শেয়ার করা যে যেহেতু তার কাছে এই প্রিয় জিনিসগুলো এটা ছিল, তো আপনি, আমি, আমাদের প্রত্যেকের উচিত এই প্রিয় জিনিসগুলো আমাদের মধ্যেও প্রিয় করা বা লালন করা। তো আবারও রিপিট করছি, নামাজ। তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের ব্যাপারে কতটা মানে সচেতন ছিল সেটা সম্পর্কে আমাদেরকে আরেকটু জেনে এবং সেই অনুযায়ী আমাদেরকেও সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। সেকেন্ডলি, মেরা বিবি, আপনাদের বিবি, তাদের প্রতিও আমাদের সচেতন হতে হবে। মানুষ ইসলামের কাছে প্রিয়, আমাদের কাছেও প্রিয় হতে হবে। থার্ডলি হচ্ছে সুগন্ধি। আমরা অনেকেই যখন বাইরে যাই তখন সুগন্ধি ইউজ করি, স্পেশাল কোথাও গেলে সুগন্ধি ইউজ করি। তো আমি যেটা ফিল করলাম যে এই সুগন্ধিটা আমরা সবসময় ব্যবহার করতে পারি। মানুষ ইসলাম যখন নামাজ পড়তে যেতেন তখনও সুগন্ধি ব্যবহার করতেন, স্পেশালভাবে তো করতেই, বাসায়ও সুগন্ধি ব্যবহার করতো। এটা আসলে একটা অন্যরকম জিনিস। সুগন্ধি ব্যবহার করলে কিন্তু মন মেজাজ চাঙ্গা হয়, একটা অন্যরকম অনুভূতি হয়। সো গুরুত্বপূর্ণ বিষয়কে আমরা গুরুত্বপূর্ণভাবে নিয়ে সেই অনুযায়ী আমল করব। ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।